আমি তোমার ওষুধগুলো গুছিয়ে নিচ্ছি। পার্বতী, তোমার কোনো জিনিসপত্র নিতে হবে? তাহলে বলো, নিয়ে নিচ্ছি। কি হলো বলো? অবশ্য কাকে জিজ্ঞেস করছি? শহুরে বাবু। আবার কি হলো? আমি যদি আপনাকে নার্স আর ডাক্তারের মতো প্রণাম করি তাহলে তো আপনি রেগে যাবেন। আপনি তো সব পছন্দ করেন না, কিন্তু আপনি আজ পার্বতীকে বাঁচিয়ে দিয়েছেন। ডাক্তার নার্স ওরা সবাই আমাকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু আপনি যদি সময় মতো আমাকে হাসপাতালে নিয়ে না আসতেন তাহলে তো পার্বতী বাঁচতই না। থ্যাংকু শহুরে বাবু, অনেক অনেক থ্যাংকু। আপনাকে যতই থ্যাংকু বলি না কেন সব কম পড়ে যাবে, কারণ আপনি তো আমার প্রাণ বাঁচিয়েছেন। বাড়িতে চলো পার্বতী, ওখানে সবাই তোমার জন্য ওয়েট করছে। হ্যাঁ, সব ফর্মালিটিস হয়ে গেছে। চলো চলো পার্বতী, বাড়ি যেতে হবে তো। এসো, সাবধানে। ভীষ্ম দ্রোণ কর্ণ গেল, শল্য হলো রথি, চন্দ্র সূর্য অস্ত গেল, জোনাকির পিছে বাতি। কোথাকার কোন একটা পাড়া গেয়ে ভূত, তাকে নিয়ে পারো শ্বশুর বাড়ির লোকজনদের আদিক্ষেতা এখনো কমলো না। আশ্চর্য, আমি তো ভাবতে অবাক হয়ে যাচ্ছি। অবাক লাগছে ভাবতে যে একটা কাজের লোক হসপিটাল থেকে বাড়ি ফিরছে, তাকে নিয়ে নাকি পার্টি করা হবে। এটা অবাক হওয়ার কি আছে মা? ওরা পার্বতীকে ভালোবাসে। শুধু ওরা কেন, আমরাও পার্বতীকে খুব ভালোবাসি। আমরা নয়, বলো আমি। আমি তোমার যা স্ট্যাটাস, তাতে ওই কাজের লোকেদের প্রতি ভালোবাসাটা থাকাটাই না নর্মাল, স্বাভাবিক। ঋতুজার কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি। তোমার সঙ্গে থাকতে থাকতে ওর মানসিকতাটাই বদলে গেছে। ওই যে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তুমি ঠিকই বলেছ মা, সঞ্জয়ের সঙ্গে থাকাটা সত্যিই আমার কাছে স্বর্গবাসের মতো। আর একটা কথা তোমাকে জানিয়ে দিই, পারোর শ্বশুর বাড়ির পার্টিতে আমি আর সঞ্জয় দুজনেই যাচ্ছি। কি বলছো কি তুমি? ঠিকই বলছি মা। কেন, তোমাকেও তো ওরা ডেকেছে, তুমি যাবে না? একটা কাজের মেয়ে যে পার্টিতে চিফ গেস্ট, সেখানে পারো আমাকে ইনভাইট করলেও আমার পক্ষে যাওয়া অসম্ভব।